করেছিস কি রে? তুই তো মিনিস্টার সত্যরাজ ছেলের ছবি। সো হোয়াট? মিনিস্টারের ভয় তুমি খবরটা ছাপাবে না? ভয়ের কাছে আমি মাথা নত করি না, সেটা তুইও জানিস। সত্য ঘটনা ছাপবো বলেই আমার এই দৈনিক জনবাণী। এটা আমার স্বপ্ন। তাহলে তাহলে এখন কেন পিছিয়ে যাচ্ছ? তুমি জানো না ননির দলের সঙ্গে একটা বিরাট ড্রাগ লবি যুক্ত? সেইখানটাই তো আমার খটকা লাগছে। তোদের কাছে ডিরেক্ট প্রমাণটা কোথায়? শুধু সন্তু আর রীতার মুখের কথা শুনে তো চলবে না। ডিরেক্ট প্রমাণ ছাড়া একটা মন্ত্রীর বিরুদ্ধে কিছু ছাপানোর অর্থ জানিস? মানহানির মামলা করলে দাঁড়াবার জায়গা পাবি না। আর সন্তুকে যেভাবে র্যাগিং করলো তার বিরুদ্ধেও লিখবে না? ইয়েস, নিশ্চয়ই। র্যাগিং এর অপকারিতার বিরুদ্ধে লেখাটা সাংবাদিকের কর্তব্য। কাজেই কাল আমার সংবাদের হেডিং হবে রাজার কীর্তি। গোষ্ঠীর পিণ্ডি। আজকের কাগজটা পড়ে দেখো। রাজার কীর্তি মানে সত্যরায়ের, মন্ত্রী সত্যরায়ের কুকীর্তি। দেখো দেখো, পড়ে দেখো দেখো। ড্রাগ লবির সঙ্গে নাকি যোগাযোগ। দেখো দেখো দেখো। আজকে তো নাম করেনি, কালকে নাম করে বলবে। সামনে ইলেকশন, সামনে ইলেকশন। আমার 12 দুগুণে 24টা বেজে যাবে। এই সব কিছুর মূল্যে সুদেব মিত্র। নিটুদা, তুমি ওকে ছেড়ে দাও। চুপ! আর একটা কথা বলবি না হারামজাদা। সন্তু আর রীতা তোদের দেখলো কি করে? হ্যাঁ, এই যে সুন্দরবনে বদলি হবে, জলে কুমির ডাঙায় বাঘ। রাজা এসে ননিকে মারল, আর তুমি কি করছিলে? শালা, যেখান থেকে তুলে নিয়ে এসে ভালো পোস্টিং দিয়েছিলাম আবার সেইখানে নিয়ে গিয়ে এক আচার মারো। সুদেবকে ছেড়ে দেবো নাকি স্যার? সিজারকে ঝেড়ে দেবেন নাকি স্যার? চুপ! পলিটিক্সের পি বোঝে না, ল্যাং বোটের মতো ঘুরছিস। এবার তোকে ছেড়ে দেবো। মানে কি করতে হবে যদি বলেন স্যার? এমন ভাবে সবকিছু করবি যাতে সাপ না মরে, লাঠিও না ভাঙে। তারপর খেলতে খেলতে আসল খেলাটা খেলে দিবি। যারা মুখ বন্ধ করতে চাইছে তাদের মুখটা বন্ধ করে দিবি। র্যাগিং বন্ধ করবো অ্যাট এনি কস্ট। ভিকি আর বান্টির বাড়িতে চিঠি পাঠিয়ে দিয়েছে। ননির বাবা খুব শিগগিরই চিঠি পেয়ে যাবে। কিন্তু স্যার ননিকে অনেকদিন কলেজে দেখা যাচ্ছে না। দেখো আবার কোথায় বসে কুমতলো মারছে। হ্যাঁ, ভালো কথা ভাই। সন্তু কেমন আছে? সন্তু ভালো আছে স্যার। বাহ। দেখ, আমি কিন্তু তোকে স্পষ্ট বলে দিচ্ছি, তুই সুস্থ না হওয়া অবধি কলেজে যাবি না। না রে দাদা, আমার ভীষণ ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হয়ে যাবে? আমি জানি তোমার কি ক্ষতি হয়ে যাবে। ওই রীতার সঙ্গে তোমার দেখা হবে না, এই তো? আমি জানি। আমিও সব জানি। কে জানিস তুই? ঝুমা। তোরও এমন কথা? ঝুমা? আমি ওকে পাত্তা দিই না। ও সবসময় পেতনির মতন আমার কাঁধে ঝুলে আছে। কি? আমি পেতনি? তুমি আমার পেতনি বললে? এই, তুমি এখানে কি করছো? হ্যাঁ, বাহ, ও তো কবে থেকে এখানে আসছে। দাও। দুবেলা সন্তুর সেবা যত্ন করে ওকে শাড়ি তুললো কে? এই মেয়ে, বুঝলি? তুমি বলো মা, কেন আমায় পাত্তা দেবে না? সবসময় বলবে আমি পেতনি। আমি কি পেতনির মতো দেখতে? ষাট ষাট এমন চাঁদের মতো মেয়ে, তাকে বলে কিনা পেতনি? দাঁড়া না, রাজার দিমাগ আমি ভাঙবো। সন্তুটাকে ভালো হয়ে উঠুক, তখন এই পেতনিকেই তোর গলায় ঝোলাবো। একটু থামাকে একটু চলা তো চলবে না, মনের বরফ একটু ছোঁয়াই তো গলবে না।